ডিম মেপে দেখি কতটুকু আসে। না ওইটা হচ্ছে আপনার কাপ কেক, বুঝছেন, কাপ কেকেরটা। আচ্ছা এখানে ডিম হয়েছে 70 গ্রাম, ঠিক আছে, 70 গ্রাম ডিম হয়েছে। ডিমটা বড় ছিল, 70 গ্রাম আসছে। তাহলে 70-এর অর্ধেক কত আসে? 35। 35-এর অর্ধেক কত আসে দেখেন তো? 18 দুগুণে 36 মানে 17.5, তাহলে 18 নিতে হবে। প্রথমে নিলাম 35, 70-এর অর্ধেক 35, বললাম 4 ভাগের 1 ভাগ চিনি, 3 ভাগ চিনি নিতে হবে। এখানে গেল এই যে 2 ভাগ, 35 গ্রাম। হ্যাঁ, এবার 35-এর অর্ধেক আসে 17.5, সেক্ষেত্রে আমরা 16 গ্রাম নেব। তাহলে 16 গ্রাম, আগে 6 গ্রাম নিয়ে নিই, তারপরে 10 নিলে হচ্ছে, আচ্ছা 16 নিলে হচ্ছে টোটাল 51 গ্রাম হবে। এটা বুঝতে পারছেন? বলেন, না বুঝতে পারলে আবার বলে দিব। আমি কালকে যেভাবে বুঝাইছি সুইস রোল কেক, ঠিক সেই কেকের মতোই সেম উপকরণ যাবে। ওখানে আমরা গরম পানি দিছিলাম, এখানে গরম পানি যাবে না, ঠিক আছে? কালকে যে সুইস রোল কেক বানাইলাম না, আমি এখানে ড্রিম কেক তৈরি করতেছি। ড্রিম কেক আর সুইস রোল কেকের রেসিপি সেম, শুধু ওখানে আমরা গরম পানি দিছিলাম, এখানে আমরা কোনো গরম পানি ইউজ করব না। আর কিছু কিছু ডেকোরেশনের জন্য আলাদা জিনিস ইউজ করব। এখন আমি কেকের বেসটা তৈরি করতেছি, সেই বেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। বেসের জন্য আমি ডিম নিছি, যেটা ওটা 70 গ্রাম ডিম, ঠিক আছে? এখন 70 গ্রাম ডিমকে আমি 4 ভাগ করলে আসতেছে আমার 17.5। 17.5-কে আমি 3 বার যদি গুণ দেই তাহলে আমার আসতেছে 51 গ্রাম। সেজন্য আমি এখানে 51 গ্রাম চিনি নিছি, ঠিক আছে? এটুকু ক্লিয়ার? আমি এখানে 70 গ্রাম ডিম নিছি। 70 গ্রাম ডিমের 4 ভাগ করেন, 4 ভাগ করলে আসে 17.5। 17.5-কে আবার 3 দিয়ে গুণ দেন, গুণ দিলে আসে 51, মানে 50.50। তাহলে আমাকে 51 গ্রামই ধরতে হবে, তাই না? এজন্য আমি এখানে 51 গ্রাম চিনি নিচ্ছি। আমি কালকে কি বলছিলাম, ডিম যা থাকবে ডিমের 4 ভাগ করবেন, 4 ভাগ করে 3 ভাগ চিনি নেবেন। আমি এখানে 3 ভাগ চিনি নিচ্ছি, ঠিক আছে? এবার নিব ময়দা। এখানে আমার চেঞ্জটা কোথায়? এখানে আমার জাস্ট চেঞ্জ হবে, এটা চকলেট ফ্লেভার হয় ডিম কেক, আর সুইস রোল যে কোনো ফ্লেভার হয়, চকলেট হয়, তারপরে হচ্ছে লেমন হয়, অরেঞ্জ হয়, সব রকমের ফ্লেভারের হয়, ঠিক আছে? আর বারবার বলতেছি, স্পঞ্জ কেকের বেজের মতোই এটা হবে, শুধুমাত্র চিনির পরিমাণ একটু বেশি নিতে হবে, মানে 4 ভাগের মধ্যে 3 ভাগ নিতে হবে চিনি। এই, তাছাড়া স্পঞ্জ কেকের বেজ যেভাবে রেডি করেন সেভাবেই রেডি করতে হবে। এখানে 70 হয়েছে, তাই না? তাহলে 35। 70-এর অর্ধেক কত আসে? এখানে আমি 31 গ্রাম নিব ময়দা, হাফ পাউন্ড। 31 গ্রাম ময়দা নিছি, আর 4 গ্রাম নিব কোকো পাউডার। এই যে 35 হয়েছে, 35। আর এই চামচের হাফ চা চামচ নিব বেকিং পাউডার। এটা কোনো মাপ ধরতেছি না আমি, জাস্ট বেকিং পাউডার নিলাম। তাহলে দেখেন কি কি নিছি, একদম স্পঞ্জ কেকের বেজের মতো হবে। ডিম হবে, চিনি হবে, ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার, আর পরে লাস্টের দিকে যে চকলেট এসেন্স। এটা যেহেতু হাফ পাউন্ড, তাহলে মনে করেন একদম দেড় চামচের মতো আমি দিছি, ঠিক আছে? শুকনো উপকরণ, এর বেশি দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম, হ্যালো, হ্যাঁ আপু বলেন। হ্যাঁ আপু, এই বিষয় নিয়ে স্যারের সাথে আমার কথা বলতে হবে। আমি এখন অনলাইনে ক্লাস নিচ্ছি, বুঝছেন? আপনি হচ্ছে আমাকে 2টার পরে কল দেন, আমি একটু স্যারের সাথে কথা বলিনি, আপনি 3টা বাজে কল দেন, হ্যাঁ? তারপর আমি জানাবো কি করা যায়। হ্যাঁ, স্যার আমাকে মেসেজ পাঠাইছে, কিন্তু আমি ব্যস্ত আছি বলে আমি স্যারের সাথে কথা বলতে পারিনি। যদি আপনাদের 27 তারিখ থেকে শুরু করতে বলছে, এর মধ্যে আমি আপনাদের একটা রেজাল্ট জানাই দেবো। হ্যাঁ, ঠিক আছে।
তাহলে বিট করা শুরু করে দিই। আচ্ছা, এখানে একটা ডিম আছে, হ্যাঁ, একটা ডিম দিয়ে যেহেতু কাজ করবো, আমি ডিম আর কুসুম সহ একসাথে কাজ করবো। ডিম আর কুসুম সহ যখন আমরা কাজ করবো তখন ডিম আর কুসুম একবারে বেশি করে ফোম করে নিব। হ্যাঁ, এখানে আমি কালকে বলছিলাম সুইস রোল কেকে আমাদের সুগার সিরাপ জানা বলে আমরা চিনির পরিমাণ বেশি নিচ্ছি। এখানেও কিন্তু সুগার সিরাপ যাবে না, যার জন্য আমরা চিনির পরিমাণটা বেশি নিয়েছি। ঠিক আছে, ডিম আর কুসুম দিয়ে যখন বিট করবো এরকম একটু ফোম আসলে তারপর চিনি দিয়ে বিট করবো, তাহলে অতিরিক্ত ফোম করলে আবার চিনি গলবে না। আর চিনি দিয়ে সবসময়ের জন্য আমরা কিন্তু এরকম চিনি ঢেকে নেবো, ঢেকে নিয়ে খারাপ হয়ে বিট করবো। ড্রিম কেকটা আপনারা মনে করেন আমি চকলেট কেক বানাচ্ছি। ঠিক আছে, চকলেট স্পঞ্জ কেক, শুধু চিনির পরিমাণটা একটু বেশি, তাছাড়া আর কিছুই না। আর চিনির পরিমাণটা কেন বেশি দিয়েছি সেটা কিন্তু বলে দিচ্ছি, কারণ যেখানে সুগার সিরাপ যাবে না সেখানে চিনির পরিমাণটা বেশি যাবে, এখানে সুগার সিরাপ হবে না।
এখানে কোকো পাউডার 4 গ্রাম দিছি আপু। মানে আমাদের যেখানে 25 গ্রাম আছে সেখানে আমাদের কিন্তু 50 গ্রাম আছে স্পঞ্জ কেকে ময়দা, 50 গ্রাম যেখানে বলা আছে 45 গ্রাম, আর হচ্ছে কোকো পাউডার 5 গ্রাম, 45 আর 5 মানে 50 গ্রামের ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু এখানে 25-এর একটু বেশি আছে, যার জন্য আমি এখানে 4 গ্রাম নিয়েছি। এখানে যদি 3 গ্রামও হইতো তাও কোনো সমস্যা ছিল না, ঠিক আছে। আচ্ছা আমি কি ভুল করছি একটু বলেন আপনারা। মনে করতে থাকেন, আমি আসতেছি। আমি এখানে কোনো ইমালশন ইউজ করি নাই, এটা হচ্ছে বড় ভুল। একদম জমে গেছে, এই যে এর মধ্যে যা আছে এইটুকুর জন্য এটাই এনাফ। না, চকলেট ফ্লেভারে কর্নফ্লাওয়ার যাবে না। ইমালশনটা বাকি ছিল, ইমালশনটা দিয়ে সুন্দর করে মিক্স করে নিব, করে নিয়ে মোল্ডে দিয়ে দিব, কারণ এটা তো মাপাই, পরিমাপ করাই, ঠিক আছে। এটা ড্রিম কেক হবে। স্পঞ্জ কেকে কিন্তু আমরা চাপতে পারবো না, দেখেন ফোম বসে গেছে, ঠিক আছে। কেক যদিও হার্ড হবে না, কিন্তু ফোম বসে গেছে, সব চামচে লেগে গেছে। বেস রেডি করার পরে এখন আমার এখানে সুগার সিরাপ যাবে না, যার জন্য চিনির পরিমাণ আমরা একটু বেশি দিছিলাম। আর এই যে চকলেট গানাশ আছে, প্রথম স্টেপে আমরা চকলেট গানাশ দিব। ড্রিম কেকেও ভালো ঝামেলা আছে। এই দেখ সব ঘরে ফেললো, তোর মা এখন মুছেছে সব। জি জি, হ্যাঁ আপু কোর্সগুলো সব আলাদা আলাদা ভাগ ভাগ করা, বুঝছেন। স্টুডেন্ট 5 জন হলেও না কাজ করা যায়, কিন্তু স্টুডেন্ট যদি না হয় তাহলে পড়ানো যায় না। পিৎজার কোর্স আছে, তারপরে হচ্ছে বিস্কিটেরটা আছে, আবার আপনার ব্রেড বানেরটা আছে, ওগুলোতে প্রচুর খরচ। হ্যাঁ প্রত্যেকটাতেই খরচ বেশি, কিন্তু মনে করেন যে এই যে কেকের ব্যাচটা করায় তো মাঝে মাঝে থেকে যায়, সেই দিয়ে চালাই নেওয়া যায়। কিন্তু ওই বিস্কিটেরগুলোতে ওখানে প্রথম স্টেপেই যদি লোক না হয়, অ্যাডভান্স না করে, তাহলে মনে করেন করা যায় না। এক ভাইয়া করতে চাইছিল পিৎজার কোর্স, একটা আপু করতে চাইছিল, উনি থাকে কোথায় যেন বলছিল, পরে হচ্ছে 2 জন স্টুডেন্টই আমি কোর্স করাবো না বলে ওনারা বাদ হয়ে গেছে। ওই ভাই আবার এক জায়গাকার শেফ, তার পিৎজার কোর্সটা খুবই জরুরি ছিল, বলতে চাবো তাহলে এক কাজ করেন আমার রেসিপিটা দেন, আমি দিলাম। সে করতে পারলে পারলো, না পারলে আমার কিছু করার নাই। আর শুধু রেসিপি থাকলে তো মানুষ কাজ করে না, কাজ প্র্যাকটিক্যালি দেখতে হয়। সে সরাসরি দেখেন বা অনলাইনে দেখেন, দেখতে হবে আপনাকে, না দেখলে পারবেন না। এই যে দেখেন সুগার সিরাপ দিয়ে কিন্তু আমি একদম ভরে দিছি, সাইড থেকে একটু ফাঁকা করে দিছিলাম, সাইড থেকে খুব সুন্দরভাবে ভরপুরভাবে চলে যাবে। একদম পুরো সুগার সিরাপ বলছি কি জানো, সুগার সিরাপের পরিবর্তে চকলেট গানাশ দেওয়া লাগবে এখানে, এটা একদম পুরো চকলেটে ভরপুর থাকতে হবে। হ্যাঁ ওই মোল্ড আমি দিয়ে দিব আপু, ক্লাসটা শেষ করিয়ে মোল্ডটা আমি দিয়ে দিব।
আচ্ছা এবার দেখেন আমার এই যে এখানে চকলেট আছে, ক্রিম আছে না, এই ক্রিমটা, এই যে চকলেট আছে না, এই চকলেটের মধ্যে বেশি লাগবে না, অল্প লাগবে। আমি আন্দাজ করে এই ক্রিমটা দিয়ে দিচ্ছি এর উপরে লেয়ারে দেওয়ার জন্য, ঠিক আছে? কি ক্রিম? এই ক্রিমটা তো আমার হচ্ছে বিট করা ক্রিম বেঁচে গেছিল, সেটা রেখে দিছিলাম, ওইটাতেই ব্যবহার করতেছি ড্রিম কেকের জন্য। হ্যাঁ, ড্রিম কেকে একটু চকলেট ফ্লেভার দিয়ে দিতে পারেন, অথবা এরকম চকলেট থাকলে চকলেট ক্রিম করে তারপরে দিতে হবে। হ্যাঁ, এটা হোয়াইট ক্রিম যাবে না, চকলেট ক্রিম যাবে না। ওইটা করলে এখন আবার ওটা ধোয়া লাগবে, আমার এইটুকুই লাগবে, বেশি লাগবে না তো। এটা আমি এর মধ্যে দেবো। এই যে যতটুকু চকলেট ছিল চকলেটের মধ্যে দিয়ে আমি চকলেট ক্রিম করে ফেলছি। হ্যাঁ, ফ্রিজে রাখবেন? হ্যাঁ, এটা এখন ফ্রিজে চলে যাবে। এই যে এখন এই যে ক্রিমটা দিব না, ক্রিম দিয়ে সাইডটা কাভার দিয়ে দেবো পুরোটা, তারপরে ফ্রিজে রেখে দিব। এরপরে আবার দুইটা লেয়ার যাবে, একটা যাবে শুধু চকলেট, ওটা আমি কালকে দেখাবো, কারণ ওটা একদম পুরো ঠান্ডা না থাকা পর্যন্ত আমি ডেকোরেশন করতে পারবো না। হ্যাঁ, ক্লাস নিচ্ছি। তিশা পারতো না, নাড়তেছিস না, এত ছোট মানুষ কি বোঝে? এই যে এইভাবে আমি এখন এটা ডিপ ফ্রিজে রেখে দিব, ডিপে রাখবো। হ্যাঁ, এটা যদি উপর থেকে হার্ড না হয় তাহলে আমি এরপরে চকলেটের লেয়ার দিতে পারবো না। এটা আমি রেখে দিলাম, সাইডটা সুন্দর করে মুছে নেবেন।